গ্রহণ 13 অধ্যায় সুসমাচার পাঠের আরম্ভ এইরূপ। পাঠের বিষয় মৃত্যুর পূর্বে শিষ্যদের প্রতি যিশুর প্রবোধবাদ। যিশু শিষ্যদের পাঠ 1, পৃষ্ঠা সংখ্যা নতুন নিয়মে 215। নিস্তার পর্বের পূর্বে যিশু এই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোকদিগকে প্রেম করিতেন তাহাদিগকে শেষ পর্যন্ত প্রেম করিলেন। আর রাত্রিভোজের সময় দিয়াবল তাহাকে সমর্পণ করিবার সংকল্প সিমনের প্রতিবেশ করিতে জিহুদার হৃদয়ে স্থাপন করিলে পর তিনি জানিলেন যে পিতা সমস্তই তাহার হস্তে প্রদান করিয়াছেন ও তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন আর ঈশ্বরের নিকট যাইতেছেন। জানিয়া তিনি ভোজ হইতে উঠিলেন এবং উপরের বস্ত্র করিয়া রাখিলেন আর একখানি গামছা লইয়া কোটি বন্ধন করিলেন। পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধুইয়া দিতে লাগিলেন এবং যে গামছা দ্বারা কোটি বন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছাইয়া দিতে লাগিলেন। এইরূপে তিনি সিমন পিতরের নিকট আসিলেন। পিতর তাহাকে বলিলেন, প্রভু, আপনি কি আমার পা ধুইয়া দিবেন? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি যাহা করিতেছি তাহা তুমি এখন জানো না, কিন্তু ইহা পরে বুঝিবে। পিতর তাহাকে বলিলেন, আপনি কখনো আমার পা ধুইয়া দিবেন না? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই। সিমন পিতর বলিলেন, প্রভু, কেবল পা নয়, আমার হাত মাথাও ধুইয়া দিন। যিশু তাহাকে বলিলেন, যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই, সে তো সর্বাঙ্গে শুচি। আর তোমরা শুচি, কিন্তু সকলে নহ, কেননা যে ব্যক্তি তাহাকে সমর্পণ করিবে তাহাকে তিনি জানিতেন, এই জন্য বলিলেন, তোমরা সকলে শুচি নও। যখন তিনি তাহাদের পা ধুইয়া দিলেন তখন আপনার উপরের বস্ত্র করিয়া পুনর্বার বসিলেন। তখন তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের প্রতি কি করিলাম জানো? তোমরা আমাকে গুরু প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো, আর তাহা ভালোই বলো, কেননা আমি সেই ভালো। আমি প্রভু গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত, কেননা আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখাইলাম যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরা তদ্রূপ করো। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, দাস যদি প্রভু হইতে বড় নয়, দাস নিজ প্রভু হইতে বড় নয়, তো প্রেরিত নিজ প্রেরণকর্তা হইতে বড় নয়। এ সকল যখন তোমরা জানো, ধন্য তোমরা যখন এ সকল পালন করো। 34 এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও যদি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। এই হল প্রভু যীশু খ্রিস্টের পূর্ণ শুভ সমাচার। আমরা দাঁড়িয়ে থেকে আমাদের নাইসিন বিশ্বাস সূত্র একসঙ্গে স্বীকার করি। বইয়ে কি বলতে হবে? 6 পৃষ্ঠায় 14 অনুচ্ছেদে নাইসিন বিশ্বাস সূত্র। আজকে যেহেতু বিশেষ পর্বদিন, আমরা নাইসিন বিশ্বাস সূত্র পালন করি, উচ্চারণ করি। 6 পৃষ্ঠায় আছে, আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি, পৃথিবীর এক ঈশ্বর এবং সকল সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা এবং এক যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বরের একমাত্র জাত পুত্র, সর্বযুগের পিতা, ঈশ্বর যাতে ঈশ্বর, আলোক যাতে আলোক, সত্য ঈশ্বর যাতে সত্য ঈশ্বর, খ্রিস্ট নয়, যার পিতা সত্তাভিন্ন, যার দ্বারা সকল বস্তু সৃষ্টি। মানবের জন্য আমাদের এই পরীক্ষার নিমিত্ত পবিত্র আত্মা দ্বারা কুমারীর গর্ভে দেহধারণ করিলেন, মানব হইলে আমাদের জন্য পন্তীয় পিলাতের শাসনকাল থেকে ক্রুশবিদ্ধ হইলে, দুঃখ ভোগ করিলেন, সমাধিনীত হইলেন এবং 7 সালে তৃতীয় দিবসে পুনরুত্থান করিলেন। পরে সকালে করিলেন, তিনি পিতার দক্ষিণে বসিয়া আছেন, জীবিতদের বিচার করিতে সগৌরবে পুনরায় আসিলেন, তাহার রাজ্যের শেষ হইবে। আমরা প্রভু জীবনদাতা পবিত্র আত্মায় বিশ্বাস করি, যিনি পিতা পুত্র হইতে নির্যায়ী
তিনি পিতা সম্ভাবে পূজিত গৌরবান্বিত, তিনি প্রবাদীয় সন্তান কথা কইলেন এবং এক পবিত্র সার্বজনীন বৈবেদিক মণ্ডলী বিশ্বাস স্বীকার করি মৃতদের পুনরুত্থান পরকালের জীবনের আশায় আছি। আমিন। আপনার অনুগ্রহ করে বসবেন, মণ্ডলীর বিজ্ঞাপন শ্রবণ